সহায়তা কেন্দ্রে কোঅর্ডিনেটর নিয়োগ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বাংলা সহায়তা কেন্দ্রে কোঅর্ডিনেটর নিয়োগ। ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ কিন্তু ডিও একটা পোস্ট, বাংলা সহায়তা কেন্দ্রে কোঅর্ডিনেটর কিন্তু আলাদা একটা পোস্ট। হঠাৎ কোঅর্ডিনেটর কথাটা আসলো কোথা থেকে? আমি একটা ছোট্ট আপনাদের জিনিস দেখিয়ে দিই। আমি বিষয়টা নিয়ে তড়িঘড়ি খবর নেওয়ার চেষ্টা করি এবং একদিনের মধ্যে আমি যেটুকুনি ইনফরমেশান সংগ্রহ করে নিয়েছি। আমি যেহেতু এই বিষয়টা ফেলে রাখিনি, কারণ আপনাদের কিছুদিন আগে এই ফেব্রুয়ারি 5 তারিখ অবধি কিন্তু এই ওয়েবসাইট থেকে কিছু গুরুত্বপূর্ণ, এই দেখুন বিএসকে, এখান থেকে কিন্তু একটা রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ চলেছিল। আপনাদের কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম, ফর্ম ফিল আপ করেও দেখিয়ে দিয়েছিলাম। আমি তো প্রশ্নটা শোনার পরেই হঠাৎ আমি ভাবলাম একবার দেখাই যাক, কিন্তু ওই ওয়েবসাইটে গিয়ে কিন্তু কোনো ইনফরমেশান আমি পাইনি। তো বিষয়টা নিয়ে আমি খোঁজ খবর নেওয়া শুরু করি। দেখুন, একজন আমাকে প্রশ্ন করেছে, খুব আমি ধন্যবাদ জানাই শিবম দাসকে বলবো যে আপনি কোন জেলা থেকে কমেন্ট করেছেন, একটু আপনার জেলার নামটা বলবেন। নিচে আমার ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে। যারা বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। এখন আমি বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি, অ্যাডভান্স লেভেলের দিয়ে দেবো, চিন্তা নেই, 2022-এর জন্য। শিবম দাস লিখেছে, দাদা বিএসকে কোঅর্ডিনেটর নিয়ে কিছু জানো? সব ডিস্ট্রিক্টের সাব ডিভিশনালে জয়েন হচ্ছে, এটা নিউ একটা পোস্ট। 1 মান্থ হলো জয়েন হয়েছে, আমার এক ফ্রেন্ড জয়েন হয়েছে। কাইন্ডলি যদি কিছু জানো এই ব্যাপারে একটা ভিডিও করে দিও। এই ব্যাপারে কোনো আপডেট নেই ইউটিউবে, কাইন্ডলি রিপ্লাই দিও দাদা। অবশ্যই তোমার পোস্টটা, এই কমেন্টটা আমার কাছে যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং পোস্টটা সম্পর্কেও আমি তথ্য নিয়েছি। তো হতেই পারে কোঅর্ডিনেটর নিয়োগ, কিন্তু হতেই পারে। এটা কিন্তু শিবম যে প্রশ্নটা করেছে একদম সঠিক প্রশ্ন করেছে, যে কোঅর্ডিনেটর নিয়োগ কিন্তু হতেই পারে এবং সাব ডিভিশনাল অফিস মানে কিন্তু এসডিও অফিসকে বোঝানো হয়। সাব ডিভিশনাল অফিস এসডিও অফিস, ঠিক আছে? প্রত্যেকটা জেলায় থাকে কিন্তু এসডিও অফিস। হতেই পারে সেখানে পোস্ট, যে ওই ডিস্ট্রিক্টের কাজকর্মগুলো একজন ওখান থেকে বসে দেখাশোনা করছে, বা 3-4 জন বা 5 জন হতে পারে। তো বিষয়টা নিয়ে আমি খোঁজ খবর নিয়েছি। আমি শিবমকে রিপ্লাই দিয়েছি, ঠিক আছে আমি আজকে জেলার অফিসের সঙ্গে কথা বলবো এবং এই পোস্ট সম্পর্কে আমি এখনও কিছু জানি না। কারণ শিবম যখন প্রশ্নটা করেছিল আমি 1 সেকেন্ডের মধ্যে আমি কমেন্ট দিয়ে উত্তর দিয়ে দিয়েছি। খুব সুন্দর প্রশ্ন করেছেন শিবম। আবার এখানে লিখেছে, দাদা বিএসকে কোঅর্ডিনেটর নিয়ে কিছু জানো? সব ডিস্ট্রিক্টে সাব ডিভিশনাল নিয়ে একই প্রশ্ন আবার একটা করে দিয়েছে। তো আমি এই সম্পর্কে সঙ্গে সঙ্গে খোঁজ খবর নেওয়া শুরু করি, তাদেরকে হোয়াটসঅ্যাপে SMS করে দিই যে এই পোস্ট সম্পর্কে তোমাদের কাছে কি আপডেট আছে। তারা আমাকে যেটুকুনি জানিয়েছে যে কোঅর্ডিনেটর এখনও পর্যন্ত সে অর্থে হয়নি নিয়োগ। তো আগামী দিনে এই পোস্ট হবে কি না সেটাও একটা দেখবে তারা, বিচার্য বিষয় যে এই কোঅর্ডিনেটর, তবে হতেও পারে। কিন্তু এই সম্পর্কে এখনও তাদের কাছে কোনো ইনফরমেশান নেই এবং জেলা অফিস থেকে আমি যেটুকুনি এটা খবর পেয়েছি বা নিয়েছি, এই পোস্ট সম্পর্কে সঠিক এখনও ধারণা কেউ দিতে পারেনি আমাকে। তো আমি আগামী দিনে আরও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব যে এই পোস্ট সম্পর্কে। তবে খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল কোঅর্ডিনেটর নিয়োগ কিন্তু হতেই পারে, যে কোনো সময় কিন্তু এই কোঅর্ডিনেটর নিয়োগ কিন্তু হতেই পারে, আমি বারবার বলছি। শিবম যে প্রশ্নটা করেছে, আর একটা আপনাদেরকে বলে দিচ্ছি, বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে যদি কারোর কোনো কিছু জানা, যদি হয়তো আপনি জানেন এই বিষয়টা, আমাকে কমেন্ট করে জানাবেন। কেন আপনি যেটা জানেন হয়তো অনেকে সেটা জানে না, আমি কিন্তু আপনার কথাটা সকলকে জানিয়ে দিতে পারবো আমার ভিডিওর মাধ্যমে। আমি যে ভিডিও করছি, আমি যে সবই জানি সেটা কিন্তু নয়। আপনারাও কিছু ইনফরমেশান হয়তো পেয়েছেন, সেটা আমাকে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দেবো, বা আপনাদের প্রশ্নগুলো আমি সবার সামনে তুলে ধরতে পারবো। ঠিক আছে, আপনাদের কাছে এটা অনুরোধ থাকলো, কারণ বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনারা যে ইনফরমেশানগুলো পাচ্ছেন একটু অবশ্যই দেবেন কমেন্ট করে, তাহলে আমার একটু সুবিধা হয়। যে আমি ভিডিও করছি আমি যে সেরা সেটা কিন্তু নয়। শিক্ষা সবার কাছ থেকে গ্রহণ করা যায়, শিক্ষার কোনো শেষ হয় না, ঠিক আছে? এই কথাটা সে যতই বয়সে বড় হোক না কেন, বয়সে বড় জনের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করা যায়, ছোটো জনের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করা যায়, শিক্ষার কোনো শেষ নেই, ঠিক আছে? আপনারা যদি কোনো বাংলা শব্দ এখান থেকে কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। যেমন শিবম দাসকে আমি অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই, সুন্দর একটা প্রশ্ন করেছে। তবে এই সম্পর্কে আমি আগামী দিন আরও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। আর যদিও ফর্ম ফিল আপ হয়, দেখতে হবে যে এই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপটা হচ্ছে কিনা, ঠিক আছে?
এই ওয়েবসাইটটা আপনাদের আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এই লিঙ্কটা কপি করে আপনারা হোয়াটসঅ্যাপে রেখে দেবেন। মাঝে মাঝে একটু খেয়াল করবেন এই ওয়েবসাইট থেকে, যেহেতু একটা এই ফর্ম ফিল আপ চলেছিল, খবরটা আমি পেয়েছিলাম বলে আমি সঙ্গে সঙ্গে ভিডিও করে আপনাদের জানাতে পেরেছিলাম। তো আর বেশি কিছু বললাম না, ধন্যবাদ সকলেই। বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে যদি যার কাছে এই ভিডিওটি পৌঁছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন এবং নিচে টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে, কোনো অসুবিধে নেই। বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে সঠিক সময় সঠিক ইনফরমেশান আপনাদেরকে দেবো। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।